দিনদার দিনদরদি তৌহিদি ইমানদার ভাইসব, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মাহে রবিউল আউয়ালের মতো এইরকম মর্যাদাপূর্ণ একটি মাসে আল্লাহ তাআলা গত 12 তারিখ অর্থাৎ গত 2 দিন আগে আমরা ঈদে মিলাদুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ শরীফ আমরা শেষ করেছি। রবিউল আউয়াল মাস আলহামদুলিল্লাহ সারা মাসেই সারা চট্টগ্রামে আমাদের তৌহিদি জনতা সহ সারা বাংলাদেশেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির সমস্ত তৌহিদি জনতা হবে ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত ভাইসব, রবিউল আউয়াল মাস চাঁদের মাসের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজকীয় একটি মাস। এই মাসে আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে জঞ্জা বিক্ষুব্ধ জাহেলিয়াতের যুগে যখন জীবন্ত নিজের কন্যাকে নিজের সন্তানকে যখন কবর দিত, মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, মানুষের মধ্যে সামান্যতম মানুষের দরদ এবং মহাব্বত ছিল না, মানুষ মানুষকে গোলাম হিসাবে রূপান্তরিত করেছিল। জাহিলিয়াতের সর্বশেষ পর্যায়ে যখন চলে গিয়েছিল, তখনই আমাদের পেয়ারা নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইমামুল আম্বিয়া। এই জন্য কোরআনে মাজিদের মধ্যে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের পথ নির্দেশের জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা মানব জাতির রহমত হিসাবে প্রেরণের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের পথ নির্দেশের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, যদি আমাকে আল্লাহকে পেতে চাও, প্রভুকে পেতে চাও, সৃষ্টিকর্তাকে পেতে চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা রাসূল আকরাম আমার পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আমাদের পেয়ারা নবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 1,24,000 কি 2,36,000 পয়গম্বর যারা দুনিয়াতে তশরীফ এনেছেন, মানব জাতিকে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে করে যারা দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের সর্বশেষ যিনি সমস্ত কিয়ামত পর্যন্ত হাসর নসর পর্যন্ত যার জীবন ব্যবস্থা, যার দিন আল্লাহ তাআলা গায়েব করেছেন, ওয়া মা আকমালতুকুম লাকুম দীনাকুম ওয়া আতমামতু ওয়া রাদিতু আল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে একমাত্র আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির দুইটা অংশের মধ্যেই আপনারা সবাই স্বীকার করবেন, একটা মক্কি জীবন আর একটা মদনী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে সারা মানব জাতির মুক্তির জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমাদের সমস্ত মানব জাতির মুক্তির জন্য রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক করেছি। সম্মানিত ভাইসব, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পথ হলো জান্নাতের পথ। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। যদি জান্নাতে যেতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া, শাফাত ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে মাজিদের মধ্যে তার দৌলত শরীফের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। আমি ফেরেশতাদেরকে আমার প্যারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
দৌলত পাঠ করতে বলেছি। আর আমি আল্লাহ বারি তাআলা স্বয়ং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাবিব ইমামুল আম্বিয়া, তার উপরে আমিও দৌলত পড়ি। এই জন্য আমরা যারা দৌলত শরীফ পড়ি তাদের ব্যাপারে আমি শুধু কিছু আমলের কথা আপনাদের মধ্যে পেশ করব। একবার যদি আপনি দৌলত শরীফ পড়েন তাহলে 10টা মর্তবা আপনাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, আর আপনার জীবনের 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু তাআলা আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছিলেন। সম্মানিত উপস্থিতি তৌহিদি ভাইসব, আজকে আমাদের মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দু রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি দৌলত শরীফের ফজিলত দেখতে গিয়ে বলেছেন যে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রতি জুমাবার আসরের নামাজের পর সালাম ফিরানোর পর কারো সাথে কথা না বলে কোন বান্দা কোন উম্মত যদি 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটা আসরের নামাজের পর কেউ সালাম ফিরানোর পর জুমাবারে আসরের নামাজের পর যদি কেউ 100 বার পড়ে, সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস হলো তার 80 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই জন্য আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, প্রিয় ভাই সব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে জিয়ারত করতে চান, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলেছেন কোন উম্মত কোন বান্দা আল্লাহর বান্দা যদি 3টা বছর প্রতি জুমাবারে আসরের নামাজ সালাম ফিরানোর পর এই দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা যদি প্রতিদিন প্রতি জুমাবারে 100 বার অথবা 80 বার 3 বছর যদি এটা আমল করে, তখন ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বলছি যে সেই বান্দার সেই উম্মতের রাত্রিতে স্বপ্নে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কর্তব্য হয়ে যাবে। এই জন্য আমরা যারা এসেছি সম্মানিত ভাইসব, নিজের আমলটা যদি দুরুস্ত না করি, নিজের চরিত্রটা যদি দুরুস্ত না করি, নিজের কলবটাকে যদি পরিষ্কার না করি, নিজের রূহের মধ্য থেকে যদি সমস্ত নেফাকিয়ত বাদ দিয়ে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর মুহাব্বত এবং দরুদ শরীফ যদি আমরা বিশেষ করে আমরা যারা আজকে রবিউল আউয়াল মাসের সিরাত মাহফিলে উপস্থিত হয়েছি তাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা আমল করুন, বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। আজকে ইমাম ইবনে কাইয়ুম, ইমাম ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু, মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সহিহ রাহমাতুল্লাহ আলাইহি এই যে দরুদ শরীফের ফজিলত পড়েছে আজকে রবিউল আউয়াল মাসে, আপনারা যারা যুবক আমার মুরব্বিরা হাজী সাহেবেরা আছেন, বেশি বেশি করে আপনারা এই আমলটা প্রতি জুমাবার আসরের নামাজের পর দরুদ শরীফটা পড়ার জন্য চেষ্টা করবেন। মাসে প্রতি শুক্রবার না পারলেও কমপক্ষে মাসে একবার জুমাবারে আপনারা এই দরুদ শরীফটা আদায় করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আজকে কোন উপস্থিত হয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া আল্লাহকে পাওয়া কোনোদিনও সম্ভব হবে না। এই জন্য আমাদের কলমা শরীফ আমরা যেটা পড়ি সেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনার ঈমান আনতে হবে। এই জন্য আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে আপনাদের সবাই আমার মনে হয় স্মরণ রাখা দরকার, আমরা যেই কলমা শরীফটা পড়ি তার সাথে আমাদের দৈনন্দিন জীবনের কলমা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল মাসিবাউ। প্রিয় ভাই সব, প্রিয় উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 13টা বছর মক্কি জীবনে কাটিয়েছেন। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সবকিছু সহ্য করেছেন, শাহাদাত বরণ করেছেন। এরপরে মদিনায় মুনাওয়ারাতে হিজরত করেছেন। মদিনায় মুনাওয়ারাতে হিজরত করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ ব্যবস্থা, যেই রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করেছিলেন, এইটার উপরে যদি কারো সন্দেহ থাকে, কোনো সুবাহ থাকে, এই 10 বছরের জিন্দেগি বাদ দিয়ে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করেন,
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ হবে না। এই জন্য মদিনায়ে মুনাওয়ারার 10 বছর হিজরতের পর ইসলামী রাষ্ট্র কায়েম, 13 বছরের নির্যাতন নিপীড়ন সবকিছু মিলাইয়াই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই কি আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় ভাই সব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেকে পরিচয় দেব, কিন্তু আমার মুখে দাড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দিব, বা জামাত আমার মধ্যে নামাজ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় দেব, তার সুন্নতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিহাদ করেছেন, যেই জিহাদের ব্যাপারে আমার কোনো সম্পর্ক নাই। আমি মনে করি আজকে আমরা যারা হাউজে কাউসার আমাদের নসিব হোক, এটা যারা আমরা আশা করি, আমাদের সবাইকে আমি অনুরোধ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন আপনাদেরকে অনুসরণ করতে হবে। যদি অনুসরণ না করেন, আমরা জান্নাত আশা করলেও আল্লাহ তাআলা হয়তো মেহেরবানি করে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে জান্নাত দিতে পারে, সর্বাত্মক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাবো না। প্রিয় ভাই সব, সূরা কাউসারের তাফসীরের মধ্যে এসেছে, আমরা দলে দলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হাউজে কাউসারের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থাকবেন। হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি হবে। সেই হাউজে কাউসারের পানি যে একবার পান করবে, হাসর নসরের দাড়ি পাল্লার বিচার শেষ হওয়া পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সেই জান্নাতি হোক আর জাহান্নামী হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের চারিদিক থেকে আকাশের তারার মতো সেইখানে গ্লাস রাজি সাজানো থাকবে। আমরা মুসলমানেরা দলে দলে হাউজে কাউসারের পানি পান করার জন্য যাব। দেখা যাবে কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাচ্ছেন, কিন্তু এর মধ্যেই ফেরেশতারা একজন লোককে হাউজে কাউসারের কাছে যেতে দেবে না, ধাক্কা মেরে মেরে তাদেরকে হাউজে কাউসার থেকে সরিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাউজে কাউসারের মধ্যখান থেকে ডাক দিবে, হে ফেরেশতারা, এই জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতারা আমার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে কেন দূরে সরিয়ে দিচ্ছে? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত ছিল ঠিক, এরা নামাজ পড়েছে, কপালে সিজদা হয়েছে, হজ করেছে, উমরা করেছে, যাকাত দিয়েছে, কিন্তু ওনারা আপনার ফেলে আসা জীবন জিন্দেগি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এই আমল তারা করে নাই, জিহাদ করে নাই, সংগ্রাম করে নাই, আন্দোলন করে নাই, মানবতার মুক্তির জন্য কাজ করে নাই, গরিব মানুষের জন্য কাজ করে নাই। তারা দুর্নীতি করেছে, ব্যাংক লুট করেছে, তারা মানুষের উপর জুলুম করেছে, ইসলামের বদলে ধর্ম নিরপেক্ষবাদ করেছে, এদেরকে তো আমি আসতে দিতে পারি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সহকান সহকান সহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সম্মানিত ভাইয়েরা, আপনার মধ্যে যদি হারাম হালাল পার্থক্য না থাকে, আপনি যতই নামদারি মুসলমান হন না কেন, হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। আপনারা যতই এইখানে রাজনৈতিক ভাবে বলেন যে আমরা ইসলাম এবং মুসলমান হিসাবে জিন্দেগি করব, প্রিয় ভাই সব, আপনারাই বলেন, একজন মুসলমান কি কোনো দুর্নীতি করতে পারে? একজন মুসলমান কি কোনো ব্যাংক লুট করতে পারে? একজন মুসলমান কি কারো উপরে জুলুম করতে পারে? আল্লাহ বারি তাআলা, সহিহ হাদিস, আল্লাহ বারি তাআলা হাসরের ময়দানে বলবেন, হে বান্দারা, আমি পিপাসা করছিলাম, তোমরা আমাকে পানি দাও নাই। আমরা সবাই চিল্লায় বলবো, হে আল্লাহ, কই আপনাকে তো কোনোদিন দেখি নাই, আপনি যদি আমাদেরকে পানি চাইতেন অবশ্যই পানি পান করতাম। আল্লাহ বলবেন, আমি বলি আমার বান্দারা যারা পিপাসার্থ ছিল, ওই যে প্যালেস্টাইনের মুসলমানেরা, কাশ্মীরের মুসলমানেরা, আফগানের মুসলমানেরা, এরিত্রিয়ার মুসলমানেরা, এরা যখন পানির অভাবে, যেমন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুক্তা, পানি পানি লাগবে, পানি নেন,
তখন পুলিশ ভাইরা তার উপরে গুলি করে তাকে হত্যা করেছিল। আজকে পুলিশ ভাইদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের তো শৃঙ্খলার জন্য দায়িত্ব পালন করার দরকার, এত বড় একটা মাহফিল কোন পুলিশ আছে? এখানে পুলিশের পাহারা দিতে হচ্ছে? তা আপনারা 18 বছর এইগুলি কি করবেন? যেখানে যাই সেখানে আপনারা, আল্লাহর বান্দা বলবে আমরা রোগাক্রান্ত ছিলাম, হে বান্দা তুমি আমাদেরকে তো চিকিৎসা দাও না। বান্দারা চিল্লায় বলবে কই, আপনি তো আমাদের কাছে ওষুধও চান নাই, চিকিৎসার জন্য আসেন নাই। আল্লাহ বলবে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্যাতিত আহত গুলিবিদ্ধ ভাইরা যখন চিৎকার করে করে বলেছিল যে আমাদেরকে ওষুধ দেয়, তুমি তো তাদেরকে ওষুধ দাও নাই, তুমি কি করেছো? 12ই রবিউল আউয়ালে 182টা গরু জবাই করেছে। জবাই করিয়া আপনারা আগ্নি বিরিয়ানি খাইছো। তোমরা জান্নাত চাও, হাউজে কাউসারের পানি চাও, সহকান সহকান যেইখান থেকে আসবে আসো না কেন, তোমাকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। চিকিৎসাতে নাই, অভাবের অভাব মেটানোর জন্য নাই, শুধু হালমির মজি ব্যাংক থেকে 66,000 কোটি টাকা লুট। আচ্ছা এরা যদি মসজিদে, সেই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে? আমি ফতোয়া দেব না, আপনারাই বলেন। আমার টাকা, রিক্সাওয়ালার টাকা, ঠেলা গাড়িওয়ালার টাকা, তুমি বেটা একজনেই 66,000 কোটি টাকা নিয়ে গিয়ে বলে আমি মসজিদ করতেছি, আমি মাদ্রাসা করতেছি, টাকা আমার, তুমি মসজিদ করবা আর মুসল্লিরা নামাজ পড়বে, সেখানে মসজিদে নামাজ আদায় হবে। আপনারা যাই বলেন, আমি যে একজন ইংরেজি শিক্ষিত স্পষ্ট বলতে চাই, এগুলো ফতোয়া দেব না, এগুলো সম্পূর্ণরূপে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। মুসলিম জাতির সাথে প্রতারণা। আজকে আমাদের এক উপদেষ্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ধর্মনিরপেক্ষতাবাদ, এটা যদি কেউ স্বীকার করে, ধর্মনিরপেক্ষতাবাদ কোন নেতার সাথে যদি কেউ ফটো তুলে, ছবি তুলে তার সাথে যায়, আমি স্পষ্টভাবে বলতে চাই, ইন্না আতাইনাকাল কাউসার, যেদিন আমার নবীকে কাউসার দান করবে, সেই কাউসারের পাশে তুমি যখন যাবে, ফেরেশতারা বলবে সোহকান সোহকান, ও সালমানের প্রমাণ দাঁড়িয়ে আসি বেলাই আবার হাউজে কাউসারের পানি হাতে চলে রে। এরপরে প্রিয় ভাইসব, আমার আল্লাহ আমার নবী, আমরা তার সব করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অতটা শিখেন, শুধু সারা বছর পড়লেন। আমার প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন সামনাসামনি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আওয়াজকে সহ্য করতে পারে নাই, কুহে তুহরে চলে গিয়েছে, কিন্তু আমার নবী চলে নাই। আরশে আজিম, আল্লাহ তাআলা বাইতুল মামুর আরশে আজিমের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সামনাসামনি কথা বলে তাশাহুদ করেছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিন্ডিকেট আমার নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ নয়, আমার নবী না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো। আর আপনারা রোগীদের চিকিৎসা নাই, পানির অভাবে মরতেছে ফেলেস্তাইন। আজকে দোয়া করি আপনাদের সবাইকে, হে আল্লাহ আমাদেরকে যেমন একটি 5ই আগস্ট দান করেছো, ফেলেস্তাইনের মুসলমানদেরকেও একটি 5ই আগস্ট তুমি দান করো। হে আল্লাহ তুমি আমাদেরকে যেমন 5ই আগস্ট দিয়েছো, ওই হিন্দুস্তানের কাশ্মীরের মুসলমানেরা 83 বছর ধরে স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, হে আল্লাহ তুমি কাশ্মীরের মুসলমানদেরকে একটা 5ই আগস্ট তুমি দান করো। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গিয়েছে, আসলে আমি অত্যন্ত ক্লান্ত। মানুষের এত অভাব, এত অভিযোগ, এত অনৈথন,
ফেসবুকে দেখতেছি আমি খুব কাছাকাছি আছি, হুট করে একদিন ঢুকে যাব, তো ঢুকেন না, কোনো অসুবিধা তো নাই, আমরা শুট করে ধরে পদ্মা নদীতে ঢুকাই দেব। আশ্চর্য কথা, খেলার কথা। এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা 20 কোটি মানুষের সরকার, 17 কোটি মানুষের সরকার, রিক্সাওয়ালার সরকার, ঠেলাগাড়িওয়ালার সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সরকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সরকার, টেনিবাজারের সর্বস্তরে আমার ব্যবসায়ী কর্মচারী ভাইদের সরকার হলো ডক্টর ইউনূসের সরকার। আপনি বড়রা আসছেন, টেলিগুলো করতেছেন, হুট করে আমরা চুপ করে ধরি পদ্মা নদীতে চুপ করে ঢুকে। প্রিয় ভাই সব, আসল আমলের নাম ইসলাম, আমল ছাড়া কোনো ইসলাম নাই, আপনাকে আমল করতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী কি বলেছেন? আল্লাহু আকবার। এরপরে কি বলেছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি সম্মানিত ওলামায়ে হযরতকে বলবো, আপনারা মানুষকে সুন্নতের দিকে ডাকেন, বেদাতের দিকে কেন রাখতেছেন? বলতে পারেন না এইভাবে আকলি বিরিয়ানি খাইয়া মুসলমানদেরকে ব্যঙ্গ, দুর্নীতি, সিন্ডিকেট, কালোবাজারি, কিশোর গ্যাং, এগুলির বিরুদ্ধে বক্তব্য রাখতে পারেন না? কই আপনারা একটা বক্তব্য দিলেন না, পত্রিকায় কোথাও দেখলাম না। আমাদের চট্টগ্রাম বন্দর লুট হয়ে গেছে, আপনার কোনো বক্তব্য নাই। সিটিএ লুট হয়ে গেছে, আপনার কোনো বক্তব্য নাই। জেলা পরিষদ লুট হয়ে গেছে, আপনার কোনো বক্তব্য নাই। হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, আপনি নিজে নিজে বললেই সুবিচার হওয়া যায়। এটা আমাদের দেশে বড় বড় ব্যবসায়ীরা বলতেছে সুফিও, এটা সুফি শব্দ, এটা কি সুদা কথা? হারাম হালালের কোনো পার্থক্য নাই, ব্যাংকের টাকার কোনো পার্থক্য নাই। আপনি নিজে নিজে বলে দিলেন আমি সুফি অমুক। সুফি, এটা কি এত সোজা কথা? প্রিয় উপস্থিতি, বৃষ্টি এসেছে, আরো বক্তব্য রাখা দরকার। আমলের নাম হচ্ছে ইসলাম, আমল ছাড়া ইসলাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগির মধ্যে সবচেয়ে বেশি নসিহত করেছেন, সবচেয়ে বেশি মানুষদেরকে আহ্বান করেছেন, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, হালাল রিজিক অন্বেষণ করো। এই জন্য কোরআন মাজিদের মধ্যে সূরা জামায় ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আমাদের দেশের এক শ্রেণী আছেন, ওনারা ইবাদতের ব্যাখ্যা বিভিন্নভাবে দিয়ে থাকেন। আরে ভাই, একজন ছেলে তার বাপ মায়ের অর্থ জোগাড় করার জন্য যদি চাকরি করে, সন্দেহ ব্যবসা করে, এইটাও ইবাদত। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের আব্বা এবং আম্মার রিজিক তুমি তাদের মুখে তুলে দেওয়া, এটার চেয়ে বড় ইবাদত আর কিছুই নাই। কিন্তু আপনারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাত, তোমরা নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায় পড়ো রিজিক অন্বেষণ করার জন্য। আর আপনারা বলতেছেন কি মসজিদের বই যাও, তারপরে টাকা দাও, 40 দিন দাও, তারপরে হবে মাস লাগো। সুবহানাল্লাহ, ভালো কথা আপনারা করতেছেন, কিন্তু কোরআন শরীফের আয়াত থেকে যেন সরে যাচ্ছে। আজকের এই মাহফিলে অনেকেই সম্মানিত ভাইয়েরা, আমি আর বক্তব্য দীর্ঘ রাখবো না, আপনারা দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম